নমস্কার বন্ধুরা, আবারও অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব বলে। আজকের রেসিপিটি হলো দই পটল। চলো তাহলে দেখে নাও। দই পটল বানানোর জন্য পটলের খোসাগুলো ছাড়িয়ে মাঝখানটা একটু করে আমি কেটে নিয়েছি। এবার পটলগুলোর মধ্যে দিচ্ছি সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে মাখিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে পটলগুলোকে 2-3 মিনিট ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই রকম লাল লাল হয়ে এলে পটলগুলোকে একটি পাত্রে আমি তুলে নেব। এবার আমি তেলের মধ্যে একটি লঙ্কা, 2টো এলাচ ও দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়োর মধ্যে সামান্য জল মিশিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে এই মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে 2-3 মিনিট আরো কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা দেখো, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এরপরে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পটলগুলো সেদ্ধ হচ্ছে, এদিকে আমি একটি পাত্রে 2 চামচ টক দই ও তাতে সামান্য চিনি ও সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে কাজু ও পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইদিকে পটলের জলটা প্রায় কমে এসেছে ও পটলগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি টক দইটা দিয়ে দিলাম। বন্ধুরা, টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু দইটা কেটে যাবে। এবারে ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট একটু রান্না হতে দেব। দই পটলের গ্রেভিটা একটু কমে আসলে তাতে কস্তুরি মেথি দিয়ে আমি নামিয়ে নেব। আমাদের দই পটল কিন্তু একদম রেডি। বন্ধুরা, আমার যদি এই দই পটল রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।